12 রবিউল আউয়াল সোমবার সারাদিন সময় যখন দুনিয়া জমিনে চলে আসলেন আম্মা জান আমিনা বলতে লেগেছে দুনিয়া নারীদের যখন সন্তান পেটে থাকে ওই নারীরা বুঝতে পারে কেননা তাদের মাসের পিরিয়ডটা বন্ধ হয়ে যায় কিন্তু আমি আমিনার কোনো পিরিয়ড বন্ধ হলো না এই যুবকেরা তরুণেরা বাবেরা কেননা দুনিয়ার বাচ্চা আমি রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ এক নয় তাই দুনিয়ার বাচ্চাদের ঘরে মায়ের নবীর সঙ্গে দুনিয়ার বাচ্চাদের নবীর সঙ্গে কানেকশন ছিল আমারও ছিল আমার আম্মার সাথে আম্মার শরীরের ওই বাবা পবিত্র রক্তটা ওই নবীর মাধ্যম দিয়ে আমার শরীরে গেছে তোমাদেরও গেছে ডাক্তার দুনিয়া জমিনে আসার পরে যা দাইমা হোক বা ডাক্তার হোক ওই নবী মায়ের কেটেছে আমার তোমার কেটেছে এই যুবকেরা তরুণেরা বাবেরা কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা বলে কোনদিন আমার বাচ্চা শরীরে যায় না কেননা আমার নবী হলেন নূরওয়ালা মানুষ যেটা পাসওয়ার্ড ছিল না কি বিল হ্যাঁ এই খবর পেয়েছিলে তো হ্যাঁ সব স্ক্যান করেছো তো নাকি হ্যাঁ করো করো আমিও চেষ্টা করেছি ওটা ইমানি দায়িত্ব করব কিন্তু এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হচ্ছে যখন আমার 1000 বছরের কবরস্থান দখল হয়ে প্রমোটিং হয়ে যাবে 1000 বছরের মসজিদ যখন ভেঙে প্রমোটিং হয়ে যাবে 1000 বছরের অস্তিত্ব মাদ্রাসা যখন প্রমোটিং হয়ে যাবে তখন তোমাকে জিজ্ঞেস করা হবে তুই কোন দেশ থেকে এসেছিস তুমি বলতে পারবে ওই তো এখন 1000 বছরের মসজিদ আমরা 1000 বছর ধরে আছি বলতে পারবে 1000 বছরের কবরস্থান আমার বাপ দাদু ছিল বলতে পারবে প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো খুব গায়ে হাওয়া লাগাচ্ছ লাগাও আর আমার হুজুরের শানে মানব রূপী পশু ঘেউ ঘেউ করছে তোমাদের খেয়ালই নাই আর এই পশুর বিষয়ে কিছু বললেই অমনি আমার একদল লোক আমাদেরকে চোখ দেখায় কেন কেন ওই পশুদের মাথায় যাদের হাত আছে তাদেরকে তো বাঁশ দিয়ে ঠেকো তোমরা দিয়ে রেখেছো এই কথা মাথায় ঢুকছে না ঢুকে আমার মুরব্বি বাপেরা কি বলছে আব্বা জান বলে কি বলছেন ছেলে ভুল বলছে নাকি আমার বাপ গুলো কি জিজ্ঞেস করছে আব্বা কি বলছেন ভুল বলছেন এটা হ্যাঁ কি না বলে এখনো সময় আছে এখনো সময় আছে নিঃশ্বাসটা পুরোই নেই তওবা করো এই জিন্দেগিটাকে হুজুরের গোলামিতে লাগাও একটাই কাজ হুজুরের গোলামিতে লাগাও হুজুরের হয়ে কথা বলো হুজুরের জন্য বন্ধুত্ব করো হুজুরের জন্য সবকিছু চাওয়া পাওয়া লেনদেন সব হুজুরের জন্য আমার নবীর জন্য হবে এটাই হলো আমাদের মাকসাদ আল্লাহ আমাদেরকে তৈরি করেছে এই কারণে ঈসা নবী থেকে মুসা নবী সব নবী আমার নবীর উম্মত ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমি কোথাকারের কে তুমি আমি কোন খাতের মূলো ঈসা নবী থেকে আদম সফিউল্লাহ পর্যন্ত মুহাম্মদ রাসূলের উম্মত ছিল সবাই মুহাম্মদ রাসূলের কালেমা পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ চলো সূরা আল ইমরান চলো দেখো সেখানে আল্লাহ সমস্ত নবীদের রূহকে এক জায়গায় জড়ো করেছে জড়ো করে তাদের সাক্ষী দিচ্ছে বলো তোমাদেরকে আমি কিতাব দেব হিকমত দেব সম্মানিত করব কিন্তু আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে পেলে তার খিদমত করবে তো তার গোলামি করবে তো তাকে মেনে নেবে তো তার নেতৃত্ব মানবে তো নবীদের লোককে জিজ্ঞেস করছে আমি তুমি নেই সেখানে ভিআইপিরা রয়েছে সেখানে সমস্ত নবীদের রূহ বলেছিল লাব্বাইকা ইয়া আল্লাহ আমরা হাজিরি আছি আমরা সাক্ষী দিচ্ছি আপনার হাবিবকে রাসূল বলে মেনে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি তুমি যদি মনে করি কিছু দান করে ফেলেছি কিছু মাদ্রাসা কিছু মসজিদ কিছু নামাজ পড়ে ফেলেছি হয়ে যাবে না আব্বা জান না ভাইজান নাম মানাবুন হবে না জিন্দেগিকে হুজুরের কদমে কুরবানি করতে হবে জানের থেকে বেশি হুজুরকে ভালোবাসতে হবে কে জানের থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ নবী 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 হাদিস বলছেন নবী যেটা বলে ওটাকে হাদিস বলা হয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অপরাধী শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অপর হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা
একটাই কথা, তোমাদের ধন দৌলত, তোমাদের জমি জায়গা, তোমাদের টাকা পয়সা, তোমাদের ঘর বাড়ি, তোমাদের সম্মান, তোমাদের পদ, তোমাদের সবকিছু এমনকি জানের থেকে বেশি আল্লাহ নবীকে যতক্ষণ না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করো না। যদি ঈমান না থাকে নামাজ পড়ে কি লাভ হয়? মুনাফিক। ঈমান নেই রোজা রেখেছে মুনাফিক, ঈমান নেই হজ করেছে মুনাফিক। ঈমান ছাড়া নামাজ পড়লে ইবাদত হয় না। ঈমানদার যখন নামাজ পড়ে ইবাদত হয়েছে, ঈমানদার যখন রোজা রাখে ইবাদত হয়েছে, ঈমানদার যখন হজ করে ইবাদত হয়েছে, ঈমানদার যখন দাঁড়িয়ে রাখে সুন্নতের সওয়াব হয়েছে, ঈমানদার যখন মসজিদ বানায় তখন সে আল্লাহর জান্নাতে ঘর কিনে নিয়েছে, ঈমানদার যখন মাদ্রাসা বানায় নামাজ সাফাত ওয়াজিব হয়ে গেছে। ঈমান যদি না থাকে সবটা বেকার হয়ে যাবে। এই ঈমানটাকে নিজের জানের থেকে রাসূলকে ভালোবাসা। ওই জায়গাতে হযরত ওমর ফারুক বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। নবী বললেন, উমর হবে না, হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। কার কথা বলেছি? আল্লাহ নবী জিনা সম্বন্ধে বলেছিলেন, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, যদি দরজা খোলা থাকতো উমর নবী হওয়ার উপযুক্ত ছিল। এই উমরের কথা বলছি, তিনি বললেন, হুজুর সব কিছু থেকে বেশি ভালোবাসি, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা পদ রাজত্ব সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, স্ত্রী সন্তান বাপ মা থেকে, কিন্তু জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, উমর ঈমান হবে না, ঈমান হবে না। হযরত উমর এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিলাম জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর এখন ঈমান কমপ্লিট হয়ে গেছে। তাহলে আব্বাস সিদ্দিকীর জন্য কি হবে? আলাদা নাকি? হযরত উমর হুজুরের জন্য যদি রাসূল বলে জানের থেকে বেশি না ভালোবাসলে ঈমান হবে না, তাহলে আমার জন্য কি? দাওয়াত হবে কি হবে না, লোক পাশে থাকবে কি থাকবে না, জুলুম হবে কি হবে না, কাজ বন্ধ হবে কি হবে না, খেতে পাবো কি পাবো না, এসব ভেবে নবী ধরতে গেলে হবে? তুমি যদি আখিরাত চাও দুনিয়ায় ত্যাগ স্বীকার করো, আর যদি দুনিয়া চাও তাহলে আখিরাত ছেড়ে দাও। দুটো তো রাস্তা। তুমি যদি বলো আমি দুনিয়া লবো তাহলে আখিরাত তুমি ছাড় চলে যাবে, আর যদি বলো না আখিরাত লবো তাহলে বাপ দুনিয়া তো ছাড় চলে যাবে। আমার ওয়াজি আছে দুনিয়া জমিনে চলে আসলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, দুনিয়া নারীদের যখন সন্তান পেটে থাকে ওই নারীরা বুঝতে পারে, কেননা তাদের মাসের পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আমিনার কোন পিরিয়ড বন্ধ হলো না। এই যুবকেরা তরুণীরা বাবেরা, কেননা দুনিয়ার বাচ্চা আমি রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ এক নয়, তাই দুনিয়ার বাচ্চাদের ঘরে মায়ের নবীর সঙ্গে দুনিয়ার বাচ্চাদের নবীর সঙ্গে কানেকশন ছিল। আমারও ছিল আমার আম্মার সাথে। আম্মার শরীরের ওই বাবা পবিত্র রক্তটা ওই নবীর মাধ্যম দিয়ে আমার শরীরে গেছে, তোমাদেরও গেছে। ডাক্তার দুনিয়া জমিনে আসার পরে যা ভাইমা হোক বা ডাক্তার হোক, ওই নবী মায়ের কেটেছে, আমার তোমার কেটেছে। এই যুবকেরা তরুণীরা বাবেরা, কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা বলে কোনদিন আমার বাচ্চা শরীরে যায় না, কেননা আমার নবী হলেন নূরওয়ালা মানুষ। এগুলো কমন জ্ঞান থাকা দরকার। সেহরির সময় হলে কারেন্ট যাবে, এটা কমন জ্ঞান। ইফতারের সময় হলে কারেন্ট চলে, এটা কমন ব্যাপার। এতদিন ধরে দেখছো কোনো জ্ঞান ফেরেন, আর এই সব কিছুর জন্য দোষী আমার কওম। সব আমার কওমের মধ্যে বড় একটা অংশ দালাল গাদ্দার হয়ে গেছে, এটা ভিক্ষাতেই শেষ হয়ে গেল।
কথা কি গায়ে লাগছে নাকি? ঠিক দেখবেন সেই সময় হয়েছে, ঠিক দেখবেন ইফতার নিয়ে বসে খুশ, ঠিক দেখবেন তারাবিতে আল্লাহু আকবার খুশ। ভুলবো না? আর দেখবেন এই কথা শুনে আমারই কওমেরই কারো কারো এই সব কথা বলা দরকার কি? শয়তান সেজে আছে আমাদের, অরিজিনাল ওদের খেতে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কোনো ভাবে আমার জমিনে চাষ হয়ে গেছে, কিন্তু জিনিস আমাদের না। মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, আব্বা জানরা কি বলছেন হালকা করে বলবো একটু। কি করা যাবে বাপ, ক্যান্সার রোগ ধরে গেছে, এখন কেমো তো মারতেই হবে। তাতে চুল থাকবে কি যাবে ভাবতে গেলে হবে? টাক করে পড়ুন, মানুষটা তো বাঁচুক, মার কেমো, তাতে চুল উঠে যাক, মানুষটা তো বাঁচুক। অতএব যা হয় হোক, কমসে কম ঈমানটা তো বাঁচুক, তাই একটু কড়া ডোজ দিতে হবে। বলবো না থাকবে? হায় কি সময় এসে গেল, কি সময় এসে গেল। মসজিদে ইমাম হাঁ করতে পারছে না, হাঁ করলেই বেরিয়ে কত কিছু ইমামকে পালাতে হবে। কি ভুল বলা হচ্ছে? আমার ইমামকে আমার মসজিদ থেকে তাড়াই কারা? অন্য পাড়ার লোক আছে নাকি? অন্য ধর্মের লোক এসে তাড়ায়? আমাদের কি, আমাদেরই তো লোক তারা, কিন্তু চিনতে পারছে না মুমিন কি আর মুনাফিক কি। মুমিন আর মুনাফিক চিনার সুন্দর রাস্তা হলো হুজুরকে সামনে আনতে হবে। হুজুরের কথাতে মুখে হাসি ফুটছে, হুজুরের কথাতে দিওয়ানা হচ্ছে, হুজুরের জন্য সব ছাড়তে রাজি আছে, জানতে হবে পাপী হতে পারে কিন্তু মুমিন ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব রয়েছে বাবা, কোন দিক দিয়ে চাল চলন কথাবার্তায় দেখলে পুরো হবে ফেরেশতা। আর হুজুরের কথা শুনলে এত বাড়াবাড়ি নবী নবী করার কি দরকার? জানতে হবে পাক্কা বেঈমান মুনাফিক। এই কথা বুঝছেন না? বুঝুন, হুজুর ছাড়া মানুষকে মুমিন মুনাফিক চেনা যায় না। এটা হাদিসের কথা বলছি। আমার নবী যখন ইমামতি করতেন, আবু বকর সিদ্দিকও দাঁড়াতো, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়তো। হযরত ওমর ফারুকও দাঁড়াতো, জুল খুয়াইসরা তামিমি সেও দাঁড়াতো। আমার আবু বকরও রুকু দিত, জুল খুয়াইসরা তামিমিও রুকু দিত। আমার হযরতে মাওলা আলী সিজদা দিত, হযরতে রাইসুল আমার হযরতে ওমর ফারুক সিজদা দিত, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইও সিজদা দিত। হযরত আবু বকর সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলতো, আর ওই মুনাফিক গুলো বলতো সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। কিন্তু সুযোগ যেই একদিন এসে গেল, আম্মা জান আয়েশা হুজুর জানেন না ইতিহাস, এক সফরে ঘুমিয়ে পড়েছিলেন। এক নবীর সাহাবী খাদেম তিনার উটের তাঁবুর মধ্যে করে, উটের কাজাবার ভেতরে করে আম্মাজানকে নিয়ে আসা হলো, জানেন তো? এইটা দেখার সাথে সাথে এই মুনাফিক গুণ মদিনার বাজারে বলতে লাগলো আমার আম্মার চরিত্রে আঘাত দিয়েছিল। দিয়েছিল না? কথা বলে। আবু বকর দিয়েছিল, হযরত ওমর দিয়েছিল, হযরত উসমান গানি, হযরত আলী দিয়েছিলেন না? আয় দেখেছেন? অতএব বুঝতে হবে বাপ, বুঝতে হবে। আজকে আবু বকর সিদ্দিক নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা নাই, তিনারা আল্লাহর হাওয়ালায় আখিরাতের দিকে রওনা দিয়েছে, বেশক হায়াতে আছে, আমরা মানি তিনার হায়াত রয়েছে। কথা বুঝা আসছে? কিন্তু আজকে তাদের গোলাম আমরা আছি না? এরা ঘুরিয়ে ফিরিয়ে দেখুন কত বড় বড় কথা আমার মসজিদ মাদ্রাসালে কোরআনকে নিয়ে কত বড় বড় কথা শয়তানরা বলে ফেলছে। তাদের বিষয়ে এই সব মুনাফিকরা কিছু বলবে না। আমরা যদি একটু কিছু বলি, বাবা এটা না এটা করতে হবে, অমনি দেখুন আমাদের পিছনে সমালোচনা করে। আছে না? না, সুযোগ খুঁজে বেড়াচ্ছে কখন একটু সুযোগ পাবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি रहमत बरस रही है
জোরে বলে আমার নবীর দরবারে সব সময় রহমত বর্ষণ হচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ रहमत बरस रही है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में ওখানে চাইতে লাগে না बिना चावातेই পাওয়া যায় জোরে বলে সুবহানাল্লাহ उन पर दुरूद हर दम उन पर सलाम हर दम उन पर दुरूद हर दम उन पर सलाम हर दम हर एक पर रहा है दरबार मुस्तफा दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं आंसू जो बह रहे लब कौन खोलता है दरबार मुस्तफा में लब कौन खोलता है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में लब कौन खोलता है दरबार मुस्तफा में हक उनको दे रहा है वो सबको दे रही है हक उनको दे रहा है वो सबको दे रही है हक हक अल्लाह हक ताला अल्लाह काके दिচ্ছে হুজুরকে हक हमको दे रहा है হুজুরকে আল্লাহ দিচ্ছে হুজুর सबको दे रहा है জোরে বলুন সুবহানাল্লাহ এটা মানে কথা বলছ না কুল কায়নাতে বর্ণন করে আমার রাসূল এটা মানে বুখারীর হাদিস শুনুন আল্লাহ আনা কাসিমুন আল্লাহু ইউতি আর এক হাদিসে আছে আনা কাসিমুন আল্লাহু ইউতি बेशक बनाने वाला देने वाला रब अल्लाह है मगर बढ़ते हैं मेरे आका मोहम्मद रसूलुल्लाह आरो जोरे बोले आज के किस्मत আমাদের ছোট হয়ে গেছে কেন আমরা তো সম্পর্ক জুড়ে দেখতে পারিনি কেটে দিয়েছি হযরত সিদ্দিক আকবর একটা সমীক্ষার কথা বলছি 400 কোটি টাকা হুজুরের কদমে বিলিয়ে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ কত টাকা তারপরেও বলছো আমার জান শান্তি সব আপনার জোরে বলুন সুবহানাল্লাহ আর উসমান হুজুরের তো নাম হলো গানি উসমান হুজুরের নাম কি গানি মানে ধনী কথা বুঝে আসছে আমরা তো সম্পর্ক কেটে দিয়েছি আমরা তো সম্পর্ক রাখতে পারিনি হুজুরের সাথে তাহলে ওখান থেকে এটা মাথায় রাখবেন অসুবিধা যদি কারো মনের মধ্যে খটকা লাগছে না এইটাই তো সমস্যা আমার কমে ছদ্মবেশী লোকই তো আমাদেরকে শেষ করে ফেলে হুজুরের শানকে ছোট করে দিল আমাদের কাছে হ্যাঁ একটু আলোচনা করলে আবার অনেকে বলে এত বাড়াবাড়ি করে ফেলছে গাধা বাড়াবাড়ি আল্লাহ যার শানকে আল্লাহ বাড়িয়েছে তার শানকে কখনো কেউ ছুঁতে পারে বলুন তো হুজুরের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদ মানে কি প্রশংসিত যে প্রশংসা হয় জোরে বলুন সুবহানাল্লাহ
যার নামকে আল্লাহ রেখেছে প্রশংসিত, তাকে কখনো কেউ তার প্রশংসা করে শেষ করতে পারে? ইমাম বুখারী বলছে আল্লাহ যে দরুদ পাঠায় নবীর উপরে, তার মানে কি সর্বসময় আল্লাহ আমার নবীর শান মর্যাদাকে বাড়াতেইছে। জোরে বলে সুবহানাল্লাহ। বড় দুঃখ ভাই, আমি জানি না আমার আলোচনা আপনারা দিতে পাচ্ছেন কিনা, একটু সরাসরি দেবেন, অসুবিধা হচ্ছে না তো? একটু ঢুকিয়ে নেন, একটু ঢুকিয়ে নেন। हुक्म को दे रहा है ओ सबको दे रही है, हुक्म को दे रहा है ओ सबको दे रही है, देने का इंतहा है दरबार मुस्तफा में, देने का इंतहा दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रहा है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ভাইরা আমার একদিন একটা কথা মনে পড়ে গেছে, আবু জেহেল নাম শুনেছেন না? আবু জেহেল একদিন তার সব চেলাদের ধরে ডেকেছে। আজকেও আবু জেহেলের চেলা আছে না? আজকেও আছে। আবু জেহেল তৎকালীন সময় তার যা চেলা ছিল সব জড়ো করেছে এক জায়গায়, জড়ো করে বলছে মুহাম্মদ তোদেরকে ঠিকই বলে, তোরা সব থেকে বড় মাথা মোটা। তার চেলারা বলছে কি হলো, যে দিন রাত মুহাম্মদ রাসূলকে শেষ করতে চায়, হঠাৎ করে সে আবার মুহাম্মদ রাসূলের প্রশংসা করছে কেন? তখন তারা জিজ্ঞেস করছে আপনি এই কথা বলছেন কেন আমাদের ঘরে? বলছে আরে তুই লোকেদের ঘরে যখন বলিস যে মুহাম্মদ এই করে, মুহাম্মদ এই করে, মুহাম্মদ এই করে, আমার মুহাম্মদ আমার হুজুরের নামে তার ভাষাতে জিজ্ঞাসা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো লোক হাসে, মুহাম্মদ মানেই তো প্রশংসিত। কথা বুঝাচ্ছে, যার প্রশংসা হয় যেখানে মুহাম্মদ নাম থাকবে সেখানে কখনো বুড়াই খারাপি খুঁত থাকতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়ার্ডটার মানে হলো সমস্ত বুড়াই, সমস্ত খারাপি, সমস্ত রকম অন্যায় খারাপি বুড়াই থেকে পাক হয়ে যিনি প্রশংসিত হয় তাকে বলা হয় মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তুই নাম নিচ্ছিস মুহাম্মদ, আর যে তার খারাপি কথা লোককে বলছিস, লোক হাসছে, বলছে একদিকে বলছে প্রশংসিত, আবার বলছে তার খারাপ, তো লোক তো তোদের দিকে শুনে খারাপ হাসছে। মুহাম্মদ ঠিকই বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরা সব থেকে মাথা মোটা। তখন বলছে তাহলে কি করা যায়? কি করা যায়? তা আমার হুজুরের তার একটা নাম বার করেছিল, কথা বুঝে আসছে, সে নামটা বলছিল বার করেছিল, তো বার করে সেই নাম দিয়ে বলছে জানো অমুক অমুক এই করে, অমুক এই বলে। আমার হুজুরের সমালোচনা করছে, নাম বার। সাহাবা হুজুররা শুনে আমার নবীকে বলছে যে হুজুর ওরা আপনার নাম চেঞ্জ করতে এখন এই নাম ধরেছে, ধরে এই সব বলছে। আমার হুজুর বললেন আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ তার হাবিবের নামের হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অন্য একটা নামে কাউকে বলছে, কেন? আমি তো সেই নামের নয়, আমার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দুনিয়ার মানবরূপী পশু, দুনিয়ার মানবরূপী অত্যাচারীরা আজ থেকে শুরু লেগেছে, তা নয়। যারা আমার নবীর সাথে মুস্তাফি করেছে, বিয়াদবি করেছে, ক্যারেক্টার শুনুন, তাদের লাইভ স্টাইল দেখো। হাই কেউ বিড়িকে পুড়িয়ে মেরে দিয়েছে, আর না হয় কেউ ধর্মের আড়ালে নারীদের শোষণ করে। খোঁজ আর না হয় দেখো সে তার মাকে হত্যা করেছে, নাই বাপকে হত্যা করেছে, নাই সমাজ বিরোধী কাজ করে বেড়ায়। কথা বুঝে আসছে? তারাই দেখবেন আমার নবীর বিরোধী করে। কোন সৎ ভালো মানুষ মুহাম্মদ রাসূলের বিরোধী করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আর খোদার কোরআন কি বলেছে?
যারা আমার নবীর বিরোধী করে তাদের 10টা পরিচয় দিয়েছে। 10টা, তাদের 10টা ক্যারেক্টার। কটা? 10টা ক্যারেক্টার। সর্বশেষ ক্যারেক্টার কি বলেছে কোরআন? বলবো বলবো কি গো আমার আব্বা জানেরা শুনবেন না? আল্লাহ কোরআন শুনবেন না? কোরআন বলছে আমার হাবিবের বিরোধীকারী সমালোচনাকারী মানে তার এই বলতে বলতে 10 নম্বরে বলছে সে হলো জারজ সন্তান। শুনছেন না? শুনছেন না? শোনেন না? অতএব যেখানেই দেখবেন, যেই দেখবেন, সে দাড়ি চাচা হোক আর দাড়ি ওয়ালা হোক, টুপি ওয়ালা হোক আর টুপি খোলা হোক, জুব্বা ওয়ালা হোক আর প্যান্ট শার্ট পরা হোক, যে কোনো লিবাসে থাকুক না করো, সে ভারতীয় হোক আর ফ্রান্সি হোক আর ভারতীয় হোক আর আমেরিকান হোক, যেই হোক না করো, যখনই দেখবেন মুহাম্মদ রাসূলের সামনে কেউ ভুগছে, কোরআনের ওই আয়াতটা কথা মনে করবেন। জোরে বলেন, এই জোরে বলেন। বেশি সভ্য হয়ে গেছেন, কোরআনের থেকে বেশি বোঝেন নাকি আপনারা? তাহলে বলুন, সমাজে যদি এরকম সংখ্যার মানুষ মাথায় উঠে যায়, এই সমাজে হালালি পাওয়া যাবে? এই কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? পথে আসুন, আল্লাহর জমিনকে নাপাকের হাত থেকে বাঁচাতে হবে। এটা কি দায়িত্ব নয়? আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে না পাঠায়নি? কথা বলছে না তো? আল্লাহ কি আমাদের দায়িত্ব দেয়নি? তার জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। করবেন না? করবেন না? হাত তুলে বলুন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে না? না, হাত নাবা। ডাক্তার হওয়া যায় স্কুল কলেজ ভার্সিটিতে, জজ হওয়া যায়, উকিল হওয়া যায়, পুলিশ হওয়া যায়, ডিএম হওয়া যায়। করুন, আপনাদের বাচ্চাদের ঘরেও করবেন, দরকার আছে। ভালো ভালো ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, পুলিশ বানান, দরকার আছে, করতে হবে। সমাজের মানুষের সেবা করবে, পুলিশে মানুষকে নিরাপদ দেবে, চোর মুক্ত সমাজ করবে, দুর্নীতি মুক্ত সমাজ করবে। ঘরের ছেলেকে পুলিশ বানাতে হবে, ভালো জজ হবে, ইনসাফ দেবে, বিচার নাই করবে, ভালো উকিল হবে, গরিবের হয়ে কম পয়সায় সে লড়াই করবে, গরিবকে ইনসাফ দেবে, ভালো ডাক্তার হবে, গরিবদের ফ্রি চিকিৎসা করবে। দরকার আছে না? না, এগুলো সওয়াবের কাজ নয়, এগুলো অনেক নেকির কাজ, খেদমত, পুণ্যের কাজ। কিন্তু মনে রাখবে, এর পাশাপাশি যদি আপনি ডাক্তার তো বানালেন, কিন্তু ভালো মানুষ তৈরি করবেন কোন স্কুলে? ওই যে আমার বোনটার উপরে হামলা হয়ে গেল, ডাক্তারের হাত আছে না? না। এই যে ভালো মানুষ, নারী মায়ের জাত, নারী বেটি হয়, নারী বোন হয়, স্ত্রী ছাড়া অন্য নারীর উপরে জুলুম নয়, মানে কারো দিকে বুড়াই নজরে নয়, আর স্ত্রীর দিকে বুড়াই বলছি না, হালাল সম্পর্কটা। এই যে মেন্টালিটি, এই ভালো মানুষ তৈরি করা হয় কোথায়? এই জোরে বলছে না তো? মাকে বড় বড় ভিআইপি, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর সমাজে লাখো দেখিয়ে দেবো, যারা মাকে বাপকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, আছে না? নাই। কিন্তু একটা দেখাতে পারবেন ২৫০০ টাকা মসজিদের বেতনওয়ালা হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব কোনদিন তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? একটা দেখাতে পারবেন? এই যে আদর্শবান মানুষ হতে গেলে এটা কোথায় শেখানো হয়? তাহলে আপনি মাদ্রাসায় পাঠান, পাশাপাশি স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, পাশাপাশি কলেজে পাঠান, মাদ্রাসায় পাঠান, পাশাপাশি ইউনিভার্সিটিতে পাঠান। মাদ্রাসা থেকে ভালো মানুষ তৈরি হোক, ওখান থেকে সমাজের সেবার জন্য পুলিশ তৈরি হোক, ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, দুটোরই দরকার আছে। আছে না? নাই। তাহলে বলুন, এই ভালো মাদ্রাসা, ভালো মডেল, আদর্শবান শিক্ষা তৈরি করার লোকের দরকার আছে না? নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলুন, দরকার আছে না? নাই। জোরে বলুন, আছে না? নাই। তবেই তো আমরা আদর্শবান পাবো। আজ বড় দুঃখ, আমরা ঘরের দরওয়ান রাখি ১২,০০০ টাকা দিয়ে, আর মসজিদের ইমাম খুঁজি, কেউ ২০০০ বললে খুঁজি, আর ৫০০ কমে পাওয়া যাবে। কি গো, কথা ভুল বলা হচ্ছে না? আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, ছেড়ে দেন। ৫টায় নামাজ আছে, আবার নামাজ পড়তে আমরা উঠি। তাহলে বেকার আপনাদের যখন কষ্ট দিচ্ছি, কষ্ট দিয়ে লাভ নেই বাবা। আর আমি বাবা, ওই বললাম না, আল্লাহ পাক আমার নবীর হয়ে আবু লাহাবকে জবাব দিয়েছে,
অতএব নবীর বিরুদ্ধে যে বলবে তাকে জবাব দিতে হবে, এটা ঈমানি দায়িত্ব। যে নবীর দুশমনদের বিরুদ্ধে জবাব দেবে না তার মধ্যে ঈমান থাকবে না। শুনছেন না? শুনুন। দাঁড়িয়ে সালাম দিই, ঠিক না? দাঁড়িয়ে সালাম দেন কেন? এসব গুনাহ কি করেছে? দাঁড়িয়ে সালাম দেন কেন? আদব। কি জন্য বলুন? আদব। আদব। আল্লাহ কোরআনে বলেছে ফাসাল্লিমু, সালাম দেন, তাসলিমা, সবথেকে উত্তম ভাবে সর্বদিক দিয়ে দিবার মতো করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আদবের দিক দিয়ে সবথেকে উত্তম কোনটা বলুন? দাঁড়া। তাই আমরা দাঁড়িয়ে। সাধারণ মাটা একটা কথা আপনাদেরকে বলছি, সব খেটে খাটা মানুষ কি করে আপনাদের চাষবাস তো নাকি চাষি খুশি মানুষ খেটে খান, মেহনত করে খান, তবে কষ্ট হয় আপনাদের, কিন্তু আপনাদের পয়সা কম আছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের পয়সার মধ্যে অনেক বরকত আছে। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আপনারা অনেক কষ্ট করার পর সামান্য পয়সা পান। অনেক খাটতে হয়, এই বর্ষা, এই রোদে, এই ঠান্ডায়, সেই মাঠে যে কত কষ্ট করতে হয়, তারপরে তো দুটো পয়সা আল্লাহ দেয়, ঠিক না? হ্যাঁ, দুনিয়া একটু কষ্ট করে, আল্লাহ আখিরাতে অনেক সম্মান দেবে। বড় লোকদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এখানে নাই 70টা বছর কষ্ট করবেন, কি আর কষ্ট? বড় লোক কি খাবে? যা রোগ বাড়ছে, খাবার মতো উপায় নেই। সব বলছে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, লিভার নাকি ফুলে যাচ্ছে বলছে। ডাক্তার শুধু বলছে ঝাল লঙ্কা গোশ মাছ একদম ছোঁয়া যাবে না। খাবার 12টা বেজে গেছে, দেখে দেখেই রেখে দে বাবা, খেতে আর হবে না। তো সেই জায়গায় আল্লাহ করে আমরা তো ডাল ভাত এমনি খাই, কি খান তো নাকি? হ্যাঁ, একটু সাদা মাটা খাবেন, সুস্থ থাকবেন, শরীর ভালো থাকবে। আর বেশি যদি ঝাল ঝাল গোশ মাছ খেয়ে ফেলেছেন, চোখের নজরে মুখে কেসে, ও অল্প দিন যেতে না যেতেই দেখবেন বেডে শুয়ে আছেন হসপিটালে। এখানে সেলাইন, এখানে ফেড়ে, ওখানে ফেড়ে 12টা বেজে 13টা করতে হবে। আর যত নরমাল থাকবেন, শাক সবজির উপরে থাকবে, তত চেহারা ঠিক থাকবে, শরীরও ঠিক থাকবে, আল্লাহ কারে সব ভালো থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। তো যাক, আমি যে কথা বলছিলাম, একটা সাদা মাটা কথা বলছি। আমরা দরুদ বসে পড়ি, আমরা দরুদ বসে পড়ি কেন? বসে পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? নেকি হয়, নেকি সওয়াব আমরা বসে লব। আর সালাম দিই আমরা দাঁড়িয়ে, কেন? সালাম দিলে হুজুর জবাব দেবে, জবাবটা একটু আদবের সাথে নিতে হবে, তাই তো নাকি? হুজুরের জবাব একটু আদবে লব না? তাই সকলে আদবের সাথে হাত বেঁধে দাঁড়ান, আদবের সঙ্গে হাত বেরিয়ে স্মরণ করেন। হুজুর শুনতে পাবে না পাবে না? জবাব দেবে না দেবে না? সালাম দিয়া সুন্নাত, জবাব দিবা কি ওয়াজিব। হুজুর জবাব দেবে, একটু আদবের সাথে নেবেন। কেউ যেন জুতো পরে দাঁড়াবেন না। আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে ধ্বংস হয়ে যায়। খবরদার আব্বা, খবরদার ভাইরা, খবরদার মা বোনেরা, হুজুর মানুষ আমাদের মতো নয়। হুজুর হলেন নূর ওয়ালা মানুষ। তাই আম্মা আমেনা বলছেন, আমার পেটে ছিল, কোনোদিন ভারী বুঝতে পারিনি, কোনোদিন পেট বড়ও হয়নি, কি করে হবে? হুজুর তো নূর, নূরের থাকার তো জায়গাই লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের তো কোনো ওয়েট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যখন দুনিয়ায় এসেছি, মায়েদের রক্ত বাইর হয়েছে, নাপাক হয়েছে। আমার হুজুর এসেছে, আম্মা বলছে আমার রক্ত বাইর হয়নি, নাপাকও হয়নি। আমি ঘুমোচ্ছিলাম, শরীরে কাঁপুনি হলো, একটা শরীর লড়ে উঠলো, চোখ খুলে দেখি আমার ঘর আলোয় আলোকিত, হুজুর সুবহানাল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শিশু মুহাম্মদ রাসূল সুবহানাল্লাহ রয়েছে, তার শরীর থেকে এত নূর, মাগরিব থেকে মাশরিক, পুরো পৃথিবী আলোকিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের হুজুর। কি গো যুবকরা, গর্ব নয় আমাদের? এই হুজুরকে ধরো, যিনি জমিনে দাঁড়িয়ে চাঁদকে দুটুকরো করেছে, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার ইশারায় সূর্য ফিরে ওঠে। তিনাকে ধরো, তিনার নেতৃত্ব মানো, তিনাকে লিডার বলে মানো, তিনাকে আইডল মনে মানো, তিনাকে রাসূল বলে মানো। কার পিছনে ঘুরছো? কাকে ফলো করো? কোথায় সময় দাও তোমরা? শুধরে যাও, শুধরে যাও, শুধরে যাও, এখনো সময় আছে, শুধরে যাও। এর চেয়ে বেশি আর কিছু বলবো না।